আসসালামু আলাইকুম। আজকে দেখাবো টিকিয়া কাবাব রেসিপি। খুব সহজ একটা রেসিপি। অনেকে কঠিন বানিয়ে ফেলে, অনেক রকম কাজ বসিয়ে করে, কিন্তু সবাই ভয় পেয়ে যায় এটা বুঝে রান্না করা খুব কঠিন। খুব সহজ রেসিপি। প্রথমে বুটের ডাল পানিতে ভিজিয়ে রাখতে হবে, ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর আমি এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছিলাম। 1 কেজি আর কি, হাড় ফেলে দিয়ে 1 কেজি ছিল। তো সেটা ভালো করে কেটে ধুয়ে পরে একটা হাঁড়িতে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আস্ত রসুন দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা পাউডার দিয়েছি, ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিতে হবে। গরুর মাংসে সবসময় ধনিয়ার গুঁড়া বেশি দিতে হয়। আদা বাটা দিব। আর এবার ছোলার ডালটা দিয়ে দিলাম। একসাথে সব সিদ্ধ করব। তারপর একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিলাম মাংসের সাথে। এদিকে চুলায় হিট দিয়েছি। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা দেওয়ার পর আবার নাড়াচাড়া করেছি। এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পর গরম মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দারুচিনি, এলাচ, লবঙ্গ সবই দেব। দিয়ে এদিকে জাল হচ্ছে, মাংসটা সিদ্ধ হচ্ছে। আমি একদম সহজ উপায়ে, যাতে সহজেই শিখতে পারে এভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি। মানে এটা কিন্তু খেতে কোনোভাবেই অন্য টিকিয়া বা কাবাবের চাইতে টেস্টে মানে কম হবে না, এবং বরং আরও বেশি ভালো লাগবে। টিকিয়া জিনিসটা কিন্তু খুবই সহজ, কিন্তু অনেক রকম কাজ দেখে অনেকে কঠিন করে ফেলে। আর যারা নতুন রাঁধুনি তারা দেখে ভয় পেয়ে যায় যে রান্না করাটা না জানি কত কঠিন। আসলে কঠিন না, সোজা। এরপর সিদ্ধ হয়েছে, সিদ্ধ করলাম। সিদ্ধ করে দেখেন মাংসটা একদম নরম হয়েছে এবং ডালটা গলে গলে একদম আঠা আঠা হয়ে গেছে। এরকম সিদ্ধ হয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে, কোনো পানি থাকবে না। এরকমভাবে সিদ্ধ করতে হবে। এখন এই মাংসটা যেহেতু গরম রয়েছে, এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের বাতাসে। এদিকে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে এটা পাটায় বেটে নিতে হবে। তা বেরেস্তাতে একটু তেল বেশি হয়েছিল, সেটা আমি আবার আরেকটু অন্য একটা ফ্রাই প্যানে ভেজে তেলটা টানিয়ে নিয়েছি। নিয়ে এখন এই পেঁয়াজটা আমি পাটায় ঢেলে দিচ্ছি। তা পাটায় ঢেলে দেওয়ার পর প্রথমে পেঁয়াজটা বেটে আমি যে এখানে মাংসটা মাখাবো সেই পাত্রে রেখে দিব। তা পেঁয়াজটা ভালো করে মিহি করে বাটা হচ্ছে। ইচ্ছা করলে আস্ত মেখে দিয়ে দেওয়া যায়, ওটাও হয়। তার সাথে কাঁচামরিচও বেটে দিচ্ছি। আমি কুচি কুচি কাঁচামরিচ দিয়েও করা যায়, কিন্তু আসলে কুচি কুচি কাঁচামরিচ দিলে হয় কি, গোল করে শেপ বানানোর সময় খুলে খুলে আসে। এর জন্য আমি পাটায় বেটে মিহি করে বেটে মরিচটা মিশিয়ে দিয়েছি। তা এখন সেই মাংসটা, রান্না করা মাংসটা, বুটের ডালের সাথে মাংসটা, সেটা পাটায় বেটে নিচ্ছি। বেটে আমি যেই পাত্রে মিক্স করব সেই পাত্রে রেখে দিচ্ছি। এখন আমি এটা টেবিলে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন এই পেঁয়াজ বেরেস্তা প্লাস একটু জিরা ভেজে, ভাজা জিরা পাটায় বেটে সেই গুঁড়াটা, সেটাও দিয়েছি। সেটা এখানে দেখায়নি, কিন্তু এটা কিন্তু একটা গোপন রেসিপি। ভাজা জিরা দিতে হবে। তারপর যেহেতু মাংস 1 কেজির বেশি ছিল, এই কারণে 2টা ডিম লাগবে। একটা ডিম বাইন্ডারের জন্য 2টা ডিম লাগবে। এখানে মাংসের পরিমাণ বেশি, তা 2টা ডিম দিয়ে
ভালো করে মাংসটা চটকে চটকে ভালো করে মেখে একদম সব জায়গায় সমান করে মশলা এবং ডিম মিশিয়ে দিয়েছি। এখন গোল গোল শেপ করে কাবাবগুলো একটা বড় ট্রেতে রেখে দিলাম, বিছিয়ে বিছিয়ে রাখছি। আমি এইভাবে সবগুলো কাবাব যখন হয়ে যাবে তখন আমি এটা ডিপ ফ্রিজে কিন্তু স্টোর করব। স্টোর করে কিছুটা এখন ভেজে খাবো, বাকিটা ডিপ ফ্রিজে থাকবে। পরে অন্য সময় আবার যখন খাবো তখন সেটা ভেজে খাবো। দেখুন একটু কয়েকটা কাবাব আমি বড় বড় করেছি, আবার কতগুলো ছোট ছোট করেছি। রাস্তা হিসেবে খেতে গেলে ছোটো কাবাবগুলো ভাজবো, আর যখন পোলাও মাংসের সাথে খাবো তখন বড়গুলো ভেজে খাবো। তো দেখেন এক ট্রে ভরে গেছে। আরও কিছু কাবাব হয়েছিল যেটা ভেজে আমরা খেয়ে ফেলেছি। যাই হোক, এখন এটা ডিপে সংরক্ষণ করার জন্য এটা কয়টা হয়েছে। এখন আমি ডিপে রেখে দিচ্ছি। এখন এই কাবাবগুলো ডিপে রেখে এখন ভাজতে চলে যাব। প্রথমে একটি ফ্রাই প্যানে একটু বেশি করে তেল নিয়েছি, সয়াবিন তেল। সয়াবিন তেলে ভাজতে হবে, সরিষার তেলে ভাজতে যেন না, তাহলে কিন্তু ভাজা হবে না। তেল ভেসে ভেসে উঠে উঠে পাতিল উপচে পড়ে যাবে। এটা ভাজতে হবে সয়াবিন তেলে। টিক্কা বা কাবাব সবসময় সয়াবিন তেলে ভাজতে হয়। তারপর সবগুলো এক প্যান আমি ছেড়ে দিয়েছি, প্রায় 8-9টা কাবাবের মতো। এখন সেটা ধিমা জালে, আস্তে জালে, প্রথমে জোরে জালে দিয়েছিলাম, এখন আস্তে জাল করেছি। এক সাইড যখন একটু লাল হয়ে এসছে আস্তে জাল করেছি, এখন উল্টিয়ে দিচ্ছি। সবগুলো একে একে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আরেকটু সিদ্ধ করছি, আস্তে আস্তে জালে সিদ্ধ হবে ভিতরে। যখন 2 সাইড লাল হয়ে আসবে, ঠিক নামিয়ে নেওয়ার সময় জালটা একদম হাই ফ্লেমে দিব। হাই ফ্লেমে দিলে ভিতরে যে তেলটা থাকে সেটা কিন্তু বের হয়ে আসে, হ্যাঁ। আর লো ফ্লেমে থাকলে তেলটা ভিতরে ঢুকে থাকে। জোরে জালে হাই ফ্লেমে জাল করে করে একটা একটা করে টিকিয়া তুলে নিচ্ছি। টিকিয়াগুলো সব তোলা হয়ে গেলে প্রথমে আমি একটা আলাদা ফ্রাই প্যানে তুলে নিয়েছিলাম যাতে তেলটা ওখানে ঝরে যায়। তারপর একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখুন কেমন সুন্দর একটা কালার, খুবই সুন্দর একটা কালার হয়েছে, আর খেতে খুব সুস্বাদু হয়েছিল। আসলে এখানে তো ভিডিওতে দেখানো দেখে বোঝা যাচ্ছে না, খেতে এতই সুস্বাদু হয়েছিল। তা